নমস্কার প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আনএকাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি জেনারেল সায়েন্সের ক্র্যাশ কোর্স 5। আমরা 5000টা কোশ্চেন করছিলাম, যেটা এক্সাইজ কনস্টেবলসের মেইনসের জন্য খুব 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 ইম্পর্টেন্ট, এবং এর মধ্যে থেকে আপনি 30-এ 30 কমন পাবেন। 5000 কোশ্চেন। তো 5000 কোশ্চেনে আজকে পর্ব 5। আমরা প্রতিদিন সন্ধ্যা 6টার সময় কোশ্চেন্স করে থাকি। ভিডিওর ডেসক্রিপশানে বাকি ক্লাসগুলোর লিঙ্ক থাকবে, বাকি 4টে ক্লাসের লিঙ্ক থাকবে। তো প্রতিদিন সন্ধ্যা 6টার সময় আপনারা একটা অ্যালার্ম সেট করে রাখতে ভুলবেন না, এবং মনে রাখবেন যে আমাদের আনএকাডেমি যে চ্যানেল আছে সেই চ্যানেলে ক্লাস করাচ্ছেন কৌশিক স্যার, অর্থাৎ কৌশিক মজুমদার। আমি তো আপনাদের এডুকেটর, তো আপনাদের সামনে আমরা এই ক্লাসটি নিয়ে উপস্থিত হয়েছি। তো চলুন দেরি না করে আমরা শুরু করব আমাদের ক্লাস। প্রথম কোশ্চেন, মানুষের দশানুভূতির স্থায়িত্বকাল কত? সেটি হচ্ছে 0.1 সেকেন্ড। মৌলিক পদার্থ কি? সেটি হচ্ছে লোহা। মৌলিক রাশি কয়টি? সেটি হচ্ছে 7টি। তারপরে যে তড়িৎ যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় তাকে কি বলে? সেটিকে বলা হয় জেনারেটর। যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কি বলে? সেটি হচ্ছে দর্পণ। যে সর্বোচ্চ শ্রুতিসীমার উপরে মানুষ বধির হতে পারে তাকে, মানে সেটা কত? সেটা হচ্ছে 105 ডিবি বা 105 ডেসিবেল। যেসব নিউক্লিয়াসের নিউটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদের কি বলে? তাদেরকে বলে হচ্ছে আইসোটোন। রামধনু সৃষ্টির বেলায় জলের কণাগুলি কি হয়? সেটি হচ্ছে প্রিজমের কাজ করে। রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়? সেটি হচ্ছে গামা রশ্মি। তারপরে রান্না করার হাঁড়ি পাতিল সাধারণত অ্যালুমিনিয়ামের হয়, এর প্রধান কারণ কি? কারণ এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়। ঠিক আছে, চলুন আমাদের পরবর্তী কোশ্চেন। প্লাস্টার অফ প্যারিস কাকে বলা হয়? সেটি হচ্ছে দু অণু জল সংযোগে ক্যালসিয়াম সালফেটকে প্লাস্টার অফ প্যারিস বলা হয়। উড পেন্সিলের শীষ হলো গ্রাফাইট। 2B, HB, 4B, 6B এগুলো হচ্ছে পেন্সিলের গ্রাফাইট। শুষ্ক বরফ বলা হয় কাকে? সেটি হচ্ছে হিমায়িত কার্বন ডাইঅক্সাইডকে ব্যবহৃত হয় স্টেজের ধোঁয়া সৃষ্টিতে। কোনটি সৌরশক্তি ব্যবহৃত হয়? সৌরকোষে ব্যবহৃত হয়, সেটি হচ্ছে ক্যাডমিয়াম। কোনটি সৌরকোষে ব্যবহৃত হয়? সেটি হচ্ছে ক্যাডমিয়াম। তারপরে জল ঢেলে কেরোসিনে আগুন নেভানো যায় না, কারণ কেরোসিন জলের চেয়ে হালকা হয়। অ্যামোনিয়াম সালফেট কি? সেটি হচ্ছে একটি লবণ। কাঁচ কি দিয়ে তৈরি? সেটি হচ্ছে SiO2, যার অন্য নাম হচ্ছে সিলিকা। বালির প্রধান উপাদান কি? সেটি হচ্ছে সিলিকা। কোন জৈব বস্তুর অসম্পূর্ণ দহনের ফলে কোনো গ্যাস তৈরি হয়? সেটি হচ্ছে কার্বন মনোক্সাইডের অসম্পূর্ণ দহনের ফলে। তারপরে কোনো গ্যাসের রং লালচে বাদামি হয়? সেটি হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। কোন গ্যাসের রং লালচে বাদামি হয়? সেটি হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। চলুন পরের কোশ্চেন দেখব। বেকিং পাউডার কি? সোডিয়াম বাইকার্বনেট, অ্যালুমিনিয়াম সালফেট ও পটাশিয়াম হাইড্রোজেন টার্টারেটের মিশ্রণকে বেকিং পাউডার বলা হয়। কোনো বিজ্ঞানী পরীক্ষাগারে সর্বপ্রথম জৈব যৌগ প্রস্তুত করেন? সেটি হচ্ছে জার্মান বিজ্ঞানী উইলার কিন্তু প্রস্তুত করেন। তারপরে বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিডের অপর নাম কি? সেটি হচ্ছে বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিডের অপর নাম হচ্ছে সালফান। তারপরে প্রস্রাব থেকে যে গন্ধ বের হয় সেটি কিসের? সেটি হচ্ছে অ্যামোনিয়ার গন্ধ বের হয়। একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কোষের সংখ্যা কত? সেটি হচ্ছে 6 লক্ষ কোটি থেকে 10 লক্ষ কোটি। তারপর জীবকোষের কোথায় প্রোটিন সংশ্লেষিত হয়? সেটি হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি খ্যাত রাইবোজোমে প্রোটিন সংশ্লেষিত হয়, অর্থাৎ প্রোটিন ফ্যাক্টরি, আমরা রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরিও বলে থাকি। তো সেখানে প্রোটিন সংশ্লেষিত হয়। তারপরে কোন জীবের সবচেয়ে কম সংখ্যক ক্রোমোজোম থাকে? সেটি হচ্ছে এক ধরনের পুরুষ পিঁপড়ের একটি এবং স্ত্রী পিঁপড়ায় দুটি। ঠিক আছে। কোন উদ্ভিদে সর্বাধিক ক্রোমোজোম থাকে? সেটি হচ্ছে ফার্নবর্গীয় উদ্ভিদে প্রায় 1260টি ক্রোমোজোম থাকে। মাছিতে কয়টি ক্রোমোজোম থাকে? সেটি হচ্ছে 12টি। কুকুরে কয়টি ক্রোমোজোম থাকে? সেটি হচ্ছে 78টি। চলুন পরের কোশ্চেন দেখব। যক্ষ্মার জীবাণু কে আবিষ্কার করেন? সেটি হচ্ছে কচ। তারপরে রক্ত সঞ্চালন কে আবিষ্কার করেন? সেটি হচ্ছে উইলিয়াম হার্ভে। স্টেথোস্কোপ কে আবিষ্কার করেন? সেটা হচ্ছে লাইকেন। স্ট্রেপ্টোমাইসিন কে আবিষ্কার করেন? সেটা হচ্ছে ওয়াকম্যান। সংক্রমক জ্বরের টিকা কে আবিষ্কার করেন? সেটা হচ্ছে নিকোলাই। সালফার ড্রাগ কে আবিষ্কার করেন? সেটা হচ্ছে ডোমাগ। তারপর হচ্ছে সিফিলিসের ওয়াশারম্যান পরীক্ষা কে আবিষ্কার করেন? সেটা হচ্ছে ওয়াশারম্যান। তারপরে হামের টিকা কে আবিষ্কার করেন? সেটা হচ্ছে এনভার্স ও জন পিপস। তারপরে হৃৎপিণ্ড সংযোগ কে আবিষ্কার করেন? সেটি হচ্ছে ক্রিশ্চিয়ান কর্নার্ড। তারপরে হোমিওপ্যাথি কে আবিষ্কার করেন? সেটি হচ্ছে হ্যানিম্যান। তো চলুন, আজকের এই ক্লাসটি আমাদের এই পর্যন্তই ছিল। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আমাদের প্লাস কোর্স নিতে চাইলে এক্সাম গুরুজি কুপন কোডটি ব্যবহার করতে ভুলবেন না।
এক্সাম গুরুজি, ঠিক আছে, এক্সাম গুরুজি কুপন কোডটি ব্যবহার করলে 10% ডিসকাউন্ট পাবেন। তো আজকের জন্য এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড বাই।